একটা দুর্ঘটনা সেটা হচ্ছে যে আমার বাসা ঢাকা কামরাঙ্গীর চরে। আমার ছোটো মোটো একটা ব্যবসা আছে এবং আমার বাসায় আমি একাই থাকি। তো রুমটা ছাড়ার জন্য আমি বাড়িওয়ালাকে জানানোর পরে বাড়িওয়ালা টুলেট লাগায় এবং সপ্তাহখানেক আগে বাসাটা দেখার জন্য একজন পুরুষ মানুষ আসে দুপুর নাগাদ। তো বাসাটা দেখে সে চলে যায় এবং হচ্ছে যে পরবর্তীতে আবার রুমটা দেখার জন্য আমাকে কয়েকবার ফোন দেয়, যেহেতু আমার ফোনটা সে নাম্বারটা নিয়ে গেছিলো যে ভাই রুমটা অনেক পছন্দ। সেই ক্ষেত্রে আমি একটা কাজে ব্যক্তিগত কাজে চট্টগ্রাম ছিলাম কয়েকদিন। তারপর থেকে আমি বৃহস্পতিবারে যখন গেছি, বৃহস্পতিবারেও আমাকে ফোন দিছে যে আপনি নাকি ঢাকা আসছেন। তো আমি ঢাকায় গেছি, এটা কীভাবে জানলো এটা একটা জানার বিষয়। দ্বিতীয়ত যে শনিবারে আবার আমার কে রুমে আসে, রুমে এসে দেখতে চায়, যদি আমি ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে রোববার সকালে ঠিক 7টা নাগাদ হাজব্যান্ড ওয়াইফ সহকারে ওনার রুমে আসে এবং হচ্ছে যে রুমটা দেখার কথা বলে। তো আমি বলছি যে যেহেতু বাড়িওয়ালা রুম ভাড়া দিবে, আপনি বাড়িওয়ালার সাথে কথা বলেন এবং হচ্ছে যে আপনি বিকালে আসেন, আমি এত সকালে আপনাকে রুমে ঢুকতে দেবো না। অনেক পর্যায়ে তর্কাতর্কি, তারা কাজে যাবে, তারপর হচ্ছে যে শুধু রান্নাঘর হচ্ছে আর হচ্ছে বাথরুমটা দেখবে কেমন। আমি বললাম যে না, আপনি অল্প একটু দরজা খুলেছিলাম আমি, যে আপনি শুধু রুমটা দেখেন, বাথরুমটা আপনি পরে এসে দেখেন। একটা পর্যায়ে মহিলা মানুষটা আমার অনেক কাছে চলে আসে, কাছে চলে আসার কারণে আমি যখন সরে আসি তখন হচ্ছে মহিলা মানুষ চট করে ঢুকে পড়ে রান্নাঘর আর হচ্ছে বাথরুমটা তারা দেখে। ব্যাক করে যাওয়ার সময় যখন একটু দরজাটা খুব বেশি খোলা হয়ে গেছে, তখন সে পুরুষ মানুষটা আমাকে অনেক জোরে জাপড়া ধরে এবং মাটিতে ফেলে দেয় এবং গলা অনেক জোরে চেপে ধরে। আমি যখন খুব জোরে ফ্লোর থেকে দাঁড়ানোর পরে মহিলা মানুষটার আমার রানে এবং দুই রানেই দুটো ইঞ্জেকশন পুশ করার পরে আমি আমার শক্তি দিয়ে রুমের বাইরে যখন বের হয়ে আসি, চিল্লাচিল্লি করি, তখন ফ্ল্যাটের লোকজন এসে তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা উল্টো ধরনের কোনো কথা বলতেছিল। ঠিক আছে, সেক্ষেত্রে লোকজন ধরে পুলিশে দেয়, তাদেরকে পুলিশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করে যে তারা রুমে হয়তো বা টাকা পয়সার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তো সঠিক জানি না। সেই ক্ষেত্রে তারা রুমে আসে আমার। একটা পর্যায়ে পুলিশ তাদের ব্যাগ বা আর তাদের কাছে যে জিনিসগুলো ছিল তাদেরকে উদ্ধার করে দেখে যে ওখানে বিভিন্ন প্রকার খোলা ঔষধ ছিল, তারপর একটা ইন্ডিয়ান ওষুধের পাতা ছিল, তারপর হচ্ছে একটা রক সুতা ছিল যেটা কিনা তারা ওই গলায় পেঁচিয়ে মারার উদ্দেশ্য ছিল তাদের। সেই ক্ষেত্রে বলবো যে আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে, আপনারা সচেতন থাকবেন। এরকম বাসা দেখার কথা বলে অনেকেই হয়তো বা রুমে ঢুকবে বা হচ্ছে রুমে ঢুকে ছিনতাই হোক বা হচ্ছে ডাকাতি হোক বা কাউকে মেরে ফেলার উদ্দেশ্যে ঢুকে ক্ষতি করতে পারে। আমি হয়তো বা একটু সচেতন ছিলাম বা সজাগ ছিলাম, আমি বিষয়টা রিকভারি করতে পারছি বা উদ্ধার হতে পারছি, বা তা আল্লাহ চাইছে আমাকে ভালো রাখার জন্য। সেই ক্ষেত্রে আমি হয়তো বা সুস্থ আছি, ভালো আছি। আপনারা সচেতন থাকবেন যাতে এরকম ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কেউ না ঘটাতে পারে।